ওকে, যেহেতু এতক্ষণ বোঝা যায়নি, আমরা জিনিসটা একটু ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে আমাদের এরকম একটা ইমেজ নিয়ে আসছি আমরা, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব তাই, এবং যেটা তৈরি করতে চাই সেটার একটা প্ল্যানিং আমাদের আগে ছিল। তারপরে হচ্ছে এরকম একটা ইমেজ আমরা আনস্প্লাশ থেকে নিয়ে এসেছি, ফিস লিখে সার্চ দিলেই হবে। ইমেজটার ভিতর থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু অবজেক্টটাকে রাখছি। সো এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমরা এটাকে একটু রিফাইন করেছি, করার পর এটাকে জাস্ট টেনে ধরে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমাদের ইমেজটা ছিল এরকম। ওকে, ইমেজটা এরকম থাকার পরে আমরা যে কাজটা করছি বা করার চেষ্টা করছি, যেমন এটা আমি এই মুহূর্তে কেটে দিচ্ছি, লোড দরকার নেই। তো আমি যেটা চেয়েছি যে মাছটা এরকম থাকবে যে এমন বোঝা যাবে যে মাছটা যানবাহন রাস্তার উপরে চলছে না, মাছ উঠছে। ঠিক আছে, কিন্তু এই যে এইভাবে থাকলে তো সেটা বোঝা যাবে না যে মাছটা আসলে ওই দূর থেকে আসছে উড়ে উড়ে। তো এটা গাছের পিছনে যেতে হবে। তো গাছের পিছনে যেতে হলে আমাকে ফার্স্টে যে অংশটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটার একটা কপি নিয়ে যদি আমরা এই গাছটাকে সিলেক্ট করি এবং এই অংশটুকু হাইড করে দিই তাহলে সেটা পসিবল। তো সেটা আমরা এখান থেকে করছি কিভাবে, যেমন আমরা যদি কন্ট্রোল দিয়ে প্রেস করে দেখাই, এইটুকু অংশ সিলেক্ট করছি, করার পরে লেয়ার মাস্কে ক্লিক করছি, তাহলে এইটুকু অংশ আমার দেখাবে, এইটুকু অংশ হাইড হয়ে যাবে। হাইড হওয়া মানে কি, উপরের অংশ হাইড হয়ে যাওয়া মানে নিচের অংশটা দেখা যাওয়া, এটা দেখা যাওয়া, রাইট? এই যে এই মাসের এটা দেখা যাওয়া। তো এইভাবে আমরা মাছটাকে পিছনে পাঠিয়ে দিছি। ঠিক আছে, লাইক এটা অ্যাকচুয়ালি আমাদের লেয়ার মাস্কের কি কাজটা হয়েছে, রাইট? এই যে, এবং এই যে সেইটুকু অংশ হাইড হয়ে গেছিল, এইটুকু অংশ আমার ছিল। তো এখানে আরেকটা কাজ খুব সহজে করা যায় বা যেত, সেটা হচ্ছে আমরা চাইলে এই অংশটাকে খুব সামান্য রিফাইন করতে পারতাম, তাতে বোঝা যাইতো যে এই অংশটা রিফাইন হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা রিফাইনই ছিলাম। সিলেকশন ঠিক না, আর কোনো ইস্যু থাকলে পরে যেন ঠিক করতে পারি। এই যে, তো কিছু অংশ রিফাইন করাতে আরো ক্রিস্টাল ক্লিয়ার জিনিসটা হয়েছে। ঠিক আছে, ওকে, যাই হোক। সো সেটা আমরা দেখালাম দুই ভাবেই। এই অংশটা হাইড হয়ে গেছে, যেহেতু পরে আমরা এটা নিয়ে একটু কাজ করছি, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে আমরা যে অংশটা নিয়ে কাজ করব বা করছি বা করার চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখেন লাইটটা আসছে বাম দিক থেকে, তাহলে আমার শ্যাডো থাকবে ডানে। ঠিক আছে, তো সেটার জন্য আমরা নতুন একটা লেয়ার নিলাম, যেমন এটার নাম হচ্ছে শ্যাডো, এবং এইটা কি ব্লেন্ডিং মোড, যেমন এটা আমি যদি ক্লিক করি তাহলে এই যে শ্যাডো কি করছি আমরা, ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই করছি, তারপরে ব্রাশ নিয়েছি, নেওয়ার পর এখান থেকে সবচেয়ে আহ আমার ব্ল্যাক কালার কোনটা, এই যে মাছের এই জায়গাটা, তো অল্টার প্রেস করে আমরা ওখান থেকে ক্লিক করে ওই কালারটা এখানে মোটামুটি ড্র করছি। তাতে যেটা হচ্ছে আমার শ্যাডো অংশটা মাছের উপর পড়ছে, কারণ আমি যেহেতু এখানে এই যে ক্লিপিং মাস্ক করে ফেলছি। ডান দিকে ক্লিক করলে আমার ক্লিপিং মাস্ক করা যায়, অথবা সেম অংশটা আপনারা চাইলে আরেকবার আমরা এই দুটো অংশ দেখিয়ে দিই, কারণ নতুন করে যেন সহজে বোঝা যায়। সো নতুন একটা লেয়ার নিচ্ছি আমরা, ব্রাশ অলরেডি সিলেক্টেড আছে বি দিয়ে, এখান থেকে ডার্ক কালারটা নিচ্ছি, অপাসিটি, ফ্লো এগুলো একটু কমিয়ে নেওয়াই ভালো। তারপরে ব্রাশটাকে হার্ডনেস একেবারেই নাই করে নিচ্ছি, দেওয়ার পরে আপনি, কারণ এটা হচ্ছে লাইটিং এর বিপরীতে অবস্থান এটার, সেখানে লাইট থাকতে পারে না, এবং এটা কিন্তু আশেপাশে এখনো পড়বে যদি আমরা কাজ করি। ঠিক আছে, সেটা আমরা চাই না। তো সেজন্য আমি এটাকে ফার্স্টে ব্লিং মোড মাল্টিপ্লাই, তাহলে এর সাথে মিশে যাবে, অ্যান্ড দেন ক্লিপিং মাস্ক, বুম, তাহলে আশেপাশে প্রভাবটা পড়ছে না। ঠিক একইভাবে আরেকটা নতুন লেয়ার নিচ্ছি, কালার ডজ, দেন ক্লিপিং মাস্ক, লাইটিংটা কাজ করব। সো লাইটিং এর কাজ করতে হলে
আমরা একটু বোঝার চেষ্টা করি। সবচেয়ে লাইট আছে ধরেন এই জায়গাতে অথবা এই জায়গাতে। তো আমরা এখন লাইটিং এ কাজ করছি কিন্তু কালার ডজ নিলাম। তো আমরা চাচ্ছি লাইটিং গুলো এখানে পুরো এই সাইড গুলাতে। সো এখন আমরা এটা অন করে দিলাম। এই যে এই সাইডটা কিছু লাইট দিলাম, এই সাইডটাতে শ্যাডো দিলাম। কারণ লাইটটা আমার কিন্তু বাম দিক থেকে। সো লাইটটা বাম দিক থেকে যতটুকু পড়তে পারে ততটুকু আমরা এই জায়গা থেকে দিয়ে দিলাম। সো এই পর্যন্ত পড়তে পারে। ওকে। সো লাইট শ্যাডো দুইটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু একটা জিনিস দেখেন চারিপাশে হেজ আছে, মেঘ আছে বা কুয়াশা যাই বলি, কিন্তু মাছের উপরে নাই। তাহলে তো হইল না, রাইট? এটা কেমন হলো? তো ওই জিনিসটা আমরা এখানে ঠিক করব। সো সেটার জন্য আমরা মাছের উপরেও করতে পারি ওভারঅল, অথবা আমরা চাইলে ওভারঅল সবার উপরেই করতে পারি। ঠিক আছে? এটা যেহেতু ওভারঅল সবার উপরে থাকবে, সো এর উপরে নিলাম। ঠিক একই ব্যাপার, ব্রাশ অল্টার প্রেস করে এখান থেকে আমরা ওই ফগিনেস নিলাম এবং এখানে অপাসিটি বা ফ্লোটা আরেকটু কমিয়ে নিই। ব্রাশটা একটু বড় করি। খুব হালকা আমার মনে হয়, ওটা আরেকটু কম, তাহলে যেন মনে হয়। ওকে, যে কুয়াশাটা সব দিকে ছড়িয়ে গেছে, সো মাছের উপরেও থাকবে, খেয়াল করেন। এবং এইটা নরমাল বা মাল্টিপ্লাই, না এটা নরমাল থাক, আমরা এখানে আর চেঞ্জ করছি না কিছু বললে, না নরমালি থাক, ঠিক আছে। তাহলে কুয়াশাটা এই যে, ঠিক আছে, এখন কিন্তু এটা এর সাথে অ্যালাইন হয়ে গেছে, যে হ্যাঁ হ্যাঁ এখানকার কুয়াশাটাও মাছের উপরে পড়া শুরু করছে, ঠিক আছে, খেয়াল করেন। মানে টোটাল এনভায়রনমেন্টটা একই রকম রাখছি আমরা, দেখছেন? সো এখানে আমাদের বেসিক্যালি আগের আর পরের এনভায়রনমেন্ট দেখেন, তাহলে এইটার সাথে আমাদের ঠিক আছে, বাট এই জায়গাটা, এইটা কিন্তু লাইটের বিপরীতে, তারপরে এখানে অনেক আলো রয়েছে, সেই জায়গাটা আমরা একটু চেঞ্জ করে দিব, যেমন ব্যাকগ্রাউন্ডের উপরে সেম কাজটা করব। ওটা মাল্টিপ্লাই, দেন ব্রাশ, দেন এখান থেকে আমাদের সবচেয়ে ডার্কনেস আছে এই জায়গাতে, যেটা বেশি হয়ে যাবে এখান থেকে নিই, তারপরে সেটা, এটা মাছ যেহেতু আসছে এখানে লাইটটা তো ঢেকে যাওয়ার কথা, রাইট? লাইটটা এই সাইড গুলোতে ঠিক আছে, বাট মাছের জন্য আমরা এই জায়গার লাইট গুলা ঢেকে যাবে, এটাই স্বাভাবিক। ওকে, সো আমরা যদি একটু দেখি, এটা ছিল আগের, এটা ছিল পরের। ওকে, তাহলে কতগুলো কাজ আমরা করলাম। লাইটিংটা ঠিক রাখলাম, কুয়াশাটা ঠিক রাখলাম, তারপরে এই অংশটাও ঠিক রাখলাম। এইটার মাল্টিপ্লাই দরকার নেই, বিকজ মানে ক্লিপিং ম্যাচ দরকার নেই, একই বিষয়। তারপরে এই অংশটা আমার লাগছে না, ডিলিট করে দিলাম। তো ওভারঅল জিনিসটা যদি আরেকবার দেখি, ফার্স্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম, দেন আপনার মাছ ছিল এরকম, দেন আপনি শ্যাডো লাইট নিছেন, এরপরে এটাকে পিছনে যদি পাঠাই আমরা, দেন কুয়াশা, দেন এইটার ডার্কনেস। ওকে, তো এখানে আমার মনে হয় এই জায়গাটা আরেকটু ঠিক করতে হয় আমাদের। ওকে, সো কমপ্লিট একটা প্যাকেজ আগের যেটা ছিল সেখান থেকে। কন্ট্রোল শিফট অল্টার
প্রেস করলে আপনার নতুন একটা কপি তৈরি হবে সবকিছু নিয়ে, রাইট? যেটা হচ্ছে আপনার এইটা আর কি। এটা তো যেটা হয়েছে কি হয়েছে যে আপনার একটা একটা করে লেয়ার, সবগুলো লেয়ার হলে আপনি এক্সপোর্ট হলে যেরকম হতো সেরকম একটা লেয়ার দেখেন তৈরি হয়ে গেছে। এগুলো যদি আপনি এখন হাইডও করে দেন কোনো প্রবলেম নেই, কারণ অলরেডি আপনি যে কপিটা পেয়েছেন এটা মিলে একটা তৈরি হয়ে গেছে। সো এটা ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। সো এটা আমাদের মেন কপি। এখানে আমরা এই ইমেজটা একটু সরে গেছে। ওকে, এটা যদি এখন ডিলিটও করে দিই কোনো প্রবলেম নেই। বাট ওইভাবে আমরা টোটাল জিনিসটা নিয়ে আসতে পারি। ঠিক আছে? তাহলে কিভাবে আমাদের এই জিনিসটা আসলো বা হলো এখন কিন্তু আমরা বুঝলাম। সো এই ইমেজ থেকে আমরা খুবই সিম্পল ছিল আজকের ডিজাইনটা। আবারও বলছি আরেকবার, কিছু অংশ যেহেতু মিস করছেন সেটা তোমরা ব্যাখ্যা করছি। টোটাল জিনিসটা বলার বা বোঝানোর চেষ্টা করলাম আমরা যে লাইটিং, শ্যাডো, ডার্কনেস, ওকে, ব্যাকগ্রাউন্ড কিভাবে পেছনে পাঠাতে হয়। যদিও আরেকটা ম্যাগাজিনের ডিজাইনেও আমরা ওই জিনিসটা দেখছিলাম যে আপনার ব্যাকগ্রাউন্ডের পেছনে পাঠাতে হলে সূত্রটা হচ্ছে আপনার সেম ইমেজটাকে কপি করবেন, যে অংশ রাখার দরকার সেটাকে সিলেক্ট করে বাদবাকি অংশটাকে লেয়ার মাস্ক দিয়ে হাইড করে দিবেন, তাহলে পিছনের অংশটা দেখা যাবে। ঠিক আছে, এটা সব ধরনের ইমেজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আমাদের আচ্ছা ব্যাকগ্রাউন্ড, ওকে, এটা একটু ঠিক ছিল না, এটা একটা বিষয়। তারপরে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিছি, নেওয়ার পরে ইমেজটা নিয়ে আসছি, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি যেহেতু এটা মেন অবজেক্ট। সেটাকে কিভাবে পেছনে পাঠাতে চাই হয় সেজন্য ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটু কপি করে এটুকু অংশ সিলেক্ট করে আমরা যে অংশ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এটুকু সিলেক্ট করে এটুকু বাদ দিয়েছি, তাহলে পিছনের অংশটা দেখা যাচ্ছে। এরপরে এইটাকে আমরা এই ইমেজের সাথে তার লাইটিং, শ্যাডো সেটা ঠিক করার চেষ্টা করছি, কালার ব্যালেন্স করার চেষ্টা করছি, লাইটিং ব্যালেন্স করার চেষ্টা করছি, অ্যান্ড দেন শ্যাডো, লাইটিং, ডার্কনেস, এনভায়রনমেন্ট টোটাল কম্বিনেশনে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছি। সো এই হলো আমাদের আজকের ডিজাইন। আমরা ওভারঅল খুব ডিপে বা আরো বেশি এতে যাচ্ছি না। আপনি চাইলে আমরা এখানে কিন্তু আরো কিছু কাজ করতে পারি, যেমনটা আমরা কিছুক্ষণ আগে করছিলাম। কন্ট্রোল অল্টার শিফট এন্ড ই, তো এক দুবারে টপ লেয়ারে ক্লিক করে কন্ট্রোল শিফট অল্টার, ওয়্যার ইজ আওয়ার ই, এই যে এটা নিলাম। তারপরে এখন আমরা চাইলে আবার কিছু অ্যাডজাস্টমেন্ট এই জায়গা থেকে ঠিক করতে পারি। আপাতত যদি আপনি বুঝতে না পারেন যে কিভাবে কোন অংশটা ঠিক করতে হবে, তাহলে আমরা যেটা কাজ করতে পারি অটোতে ক্লিক করে দিলেই হবে। আপাতত একেবারে বিগিনারদের জন্য ডেফিনেটলি এটা অন্যভাবে শেষ করা যায়, বাট এটা কিন্তু ওইভাবে যতটা আমরা যাচ্ছিলাম ওরকম সুন্দর লাগছে না, রাইট? সো আমরা এটাকে অ্যাভয়েড করলাম, দেন ম্যানুয়ালি এটা শেড করা যাবে এবং একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি ২-৪টা জিনিস। লেভেল, কার্ভ, কালার ব্যালেন্স, এখানে আমরা অটোটা দিয়ে দেখি। সো হোল ইমেজটা কিন্তু ডিফারেন্ট একটা মোডে চলে আসছে। দেখেন এখানে সে নিজেই ব্যালেন্স করে আমাকে দিয়েছে, বাট আমরা চাচ্ছি না, আসলে রাখবো না। তারপরে হচ্ছে আমরা কালার ব্যালেন্সে যদি যাই, কালার ব্যালেন্সটা এটা অটো নাই, এটা আমরা মিড টোন, শ্যাডো, হাইলাইট এটা নিজে নিজে ঠিক করে দিতে হবে কোন অংশটা কেমন চাচ্ছে নিজে। ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। সো এমন কিছু দেওয়া দরকার নেই যেটা আসলে ইমেজের সাথে যায় না। সো এটা যদি আমরা বোঝার চেষ্টা করি কতটুকু চেঞ্জ হলো, খুবই স্লাইড চেঞ্জ হয়েছে, বাট ইটস ওকে, মানে গুড। ওকে, এতটুকুই। আরো অসংখ্য জিনিস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। স্যাচুরেশন, ভাইব্রেন্স, হ্যাঁ অনেক কিছু। এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের সুবিধা হচ্ছে আমি এটা এই যে এখানে লেয়ার মাস্ক আছে,
আমি যদি চাই যে টোটাল আমার যে জিনিসটা পড়লো সেটা কতটুকু অংশ থাকবে, যেহেতু লেয়ার মাস্ক আছে, আমি ব্ল্যাক ব্রাশ নিয়ে এখানে কালার ব্ল্যাক নিয়ে সেই অংশটুকু আমি চাইলে ফেলে দিতে পারি, আবার ওভারঅল জিনিসটার উপরে আপনি চাইলে ফেলতে পারেন। এখন যেমন সবকিছুর উপরে জিনিসটা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা এক্সপোর্ট করলে আমাদের হোল জিনিসটাকে আমরা পেয়ে যাব। এক্সপোর্ট করে আমরা আমাদের এই জিনিসটা শেষ করি। সো ফাইনালাইজের পরে আপনার বেশ কিছু কাজ থাকতে পারে এবং থাকবেই, স্বাভাবিক। বেশ সময় নিয়ে অ্যাডজাস্টমেন্টের কাজটা করতে হবে বা করবেন। আমি অ্যাডজাস্টমেন্টের জিনিসটা যেহেতু আমরা অতটুকু পর্যন্ত আপনাদের ওইভাবে যাইনি, সো এখানেই আমি মোটামুটি রাখছি। ওগুলো আরো একটু অ্যাডভান্স বা পরের বিষয়। সো এটাকে আমি সেভ করছি এবং আমরা যদি ইমেজটাকে একটু ওপেন করি, যেটা আমরা মাত্র এক্সপোর্ট করলাম, এই যে রাইট, ফটোশপেই ওপেন করি, প্রবলেম নেই। সো এইটা হচ্ছে আমাদের ইমেজ, যেটা জাস্ট জেপিজি, কোনো লেয়ার টেয়ার নাই, যেটা আমরা মাত্র নিজেরা তৈরি করছি, ঠিক আছে? এখানকার কোনো কিছু ব্যালেন্স যদি ঠিক না হয়, ঠিক করে নেবেন, প্রবলেম নেই। আপনার লেয়ার আছে, এখান থেকে ব্যালেন্স করার সুযোগ আছে। লাইক, আচ্ছা আমরা নামগুলো আগে দিয়েছিলাম, পরে কেটে গেছে। এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে লাইট, ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড শ্যাডো, তারপরে এটা হচ্ছে আমার ফ্রি কপি না, এটা হচ্ছে আমাদের হেইস বা ফগ, তারপরে এটা হচ্ছে মার্জ লেয়ার বা এক্সপোর্ট লেয়ার যাই বলেন। ওকে, একটা কালার ব্যালেন্স লেখাই আছে। টোটাল জিনিসটাকে চাইলে আমরা একটা গ্রুপে দিয়ে দিতে পারি এবং এটা হচ্ছে ফিশের গ্রুপ, এইটাকে আমরা টোটাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফেলে দিতে পারি। আর এগুলোতে জাস্ট বাড়তি অংশ যেমন আছে তেমন। ওকে, এটাই হচ্ছে আমাদের আজকের বেসিক ডিজাইন। আপনারা একটু সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। আমি যত তাড়াতাড়ি করছি এত তাড়াতাড়ি হবে না, বা 10-20 মিনিটে জিনিসটা শেষ হবে না, যেমনটা মনে হচ্ছে। জিনিসটা সম্পর্কে আমার আইডিয়াটা ক্লিয়ার, দেন আমি খুব দ্রুত করে ফেলছি। আপনারা যেহেতু নতুন হিসাবে করবেন, একটু সময় নিয়ে কাজটা করবেন বা করার চেষ্টা করবেন, হ্যাঁ? যে জিনিসটা বললাম সেই জিনিসগুলা মাথায় রেখে কাজটা করবেন। যেকোনো ধরনের জিনিস নিয়ে করতে পারেন, ঠিক আছে? শুধু এটা না, যেকোনো ব্যাকগ্রাউন্ড, যেকোনো অবজেক্ট, যেকোনো কিছু, হ্যাঁ? যেকোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন যেগুলো বলছি সেই আইডিয়া গুলো যেন ফুলফিল থাকে। সো দ্যাটস ইট। আমি রেকর্ডিংটা অফ